হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। জন্মাষ্টমীর দিন সকাল সকাল দিদি চলে গেল তার শ্বশুর বাড়ি। দিদি আজ বাড়ি চলে যাবে, তাই মা সকাল সকাল উঠে সেদ্ধ ভাত রান্না করে নিয়েছিল। মা আমাকে বলল ভাতগুলো সবাইকে বেড়ে দিতে আর সঙ্গে আলু সেদ্ধটা একটু মেখে দে। এদিকে আমার আলু সেদ্ধ মাখা হয়ে গেছিল আর মা দিদিকে ভাতটা খাইয়ে দিই। আর তোমরা দেখো, দিদি বাড়ি চলে যাবে বলে দিদির সঙ্গে মজা করছিলাম, তাই ও আমার দিকে কিভাবে তাকাচ্ছে। ওর সঙ্গে আমিও বসে পড়েছিলাম সেদ্ধ ভাত খেতে, কারণ ওকে আমি স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। আমাদের দুজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিল। তারপরে দিদি একটু রেডি হয়ে নিল, তারপরে আমরা চলে আসলাম স্টেশনে। দিদিকে অনেকটা রাস্তা যেতে হবে, তাই স্টেশন দিয়ে একেবারে ঠান্ডা জল নিয়ে নিল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আকাশ পুরো মেঘ করে আছে। এখন যেরকম আকাশটা পরিষ্কার, সেরকম গরমও। স্টেশনে পৌঁছানো মাত্রই ট্রেনটাও চলে এসেছিল। তারপরেই দিদি উঠে পড়লো ট্রেনে, আর আমি একা একা হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসলাম। আজ ঘুম থেকে উঠে সকালে কোনো কাজই করা হয়নি, তাই আগে এসে জামাটা ছেড়ে বিছানাটা গুছিয়ে নিলাম। এদিকে মা আবারও বসিয়ে দিয়েছিল রান্না। সকালে তো সেদ্ধ ভাত করেছিল, তারপরে ডাল রান্না করেছিল, সঙ্গে শাপলা ভাজা করেছিল। এদিকে আমি চলে এসেছিলাম আমার চুলের চর্চা করতে। বাড়ির গাছ দিয়ে অনেকগুলো অ্যালোভেরার ডাল এনে এই জেলটা বের করে নিয়েছিলাম। আমার চুলে শ্যাম্পু করার দুদিনের মধ্যে চুলগুলো পুরো ড্রাই হয়ে যায়, তাই মাঝে মাঝেই আমি এই অ্যালোভেরা জেলটা ইউজ করে থাকি। আর অ্যালোভেরা জেল চুলের জন্য খুব উপকারী হয়ে থাকে। দুপুরবেলা সেরকম একটা খাওয়া দাওয়া করিনি, তাই সন্ধ্যাবেলা খুব খিদে পেয়ে গেছিল দোকান দিয়ে, তাই দুটো ইপ্পি নিয়ে চলে এসেছিলাম। আমি ইপ্পি বা ম্যাগি যাই খাই না কেন, ওই ঝোল ঝোল রান্নার থেকে মাখা মাখা রান্না করে খেতে বেশি ভালোবাসি। আমি যখন সন্ধ্যার খাওয়া দাওয়াটা শেষ করেছিলাম, তখন প্রায় 7টা মতো বাজে। তখন পাশের বাড়ি একটা মামি এসে আমাকে বলল এই 5টা জামা তাকে আর্জেন্ট এখনই সেলাই করে দিতে হবে। সেই রকম আমিও তাড়াতাড়ি বসে পড়েছিলাম জামাগুলো সেলাই করতে। আর তোমাদের আমার এই ছোট্ট ছোট্ট ডেলি ব্লগগুলো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও।